সুরিয়া তামিল সিনেমার এক অপ্রতিম যোদ্ধা, যার জীবন যেন এক রোমাঞ্চকর চলচ্চিত্র। চেন্নাইয়ের ধুলোমাখা গলি থেকে উঠে এসে তিনি পর্দায় ঝড় তুলেছেন, আর তামিলনাড়ুর গ্রামের হাজারো শিক্ষার্থীর হৃদয়ে আলো জ্বেলেছেন। ছাত্র জীবনে ফেলের লাল দাগ তার সঙ্গী ছিল, কিন্তু তিনি ভাগ্যকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। আজ তিনি সারফিরা ও কানগুভার মতো ব্লকবাস্টার দিয়ে তামিল সিনেমার রাজা, আর আগারাম ফাউন্ডেশনের মাধ্যমে সমাজসেবার মহানায়ক। 2025 সালে রেট্রো নিয়ে তিনি আবার পর্দা কাঁপাতে প্রস্তুত। 1975 সালের 23 জুলাই চেন্নাইয়ের এক সিনেমাপ্রেমী পরিবারে জন্ম নেন সর্বানান শিবকুমার, যিনি পরে সুরিয়া নামে বিশ্বজুড়ে ছড়িয়েছেন আলো। তার বাবা শিবকুমার তামিল সিনেমার এক কিংবদন্তি ছিলেন, তার প্রথম প্রেরণা। কিন্তু পদ্মা শেষাদ্রি বালা ভবন স্কুলের ক্লাসরুমে সুরিয়া ছিলেন এক সাধারণ ছাত্র, যিনি পরীক্ষায় টেনে টেনে পাশ করতেন। বোর্ড পরীক্ষা ছাড়া দশম ও দ্বাদশ শ্রেণীর প্রতিটি পরীক্ষায় ফেল করেছে। বলেন তিনি, শিক্ষকের লাল কলম যেন তার ভাগ্য লিখতে চেয়েছিল, কিন্তু সুরিয়ার হৃদয়ে জ্বলছিল স্বপ্নের আগুন। লয়োলা কলেজ থেকে বাণিজ্যে স্নাতক হওয়ার পথে তিনি শিখেছিলেন ব্যর্থতা একটি পাঠ, কিন্তু এটাই শেষ নয়। এই জেদ তাকে অভিনয়ের পর্দায় এবং সমাজসেবার মঞ্চে এক অপরাজেয় নায়ক করে তুলেছে। 1997 সালে মণিরত্নমের নেরুক্কু নের দিয়ে সুরিয়া তামিল সিনেমায় প্রবেশ করেন, কিন্তু এটি ছিল শুধু ট্রেলার। তার পথ ছিল কাঁটায় ভরা। ব্যর্থতার ধাক্কা তাকে বারবার পরীক্ষা করেছে। 2001 সালে নন্দায় তার প্রতিভার প্রথম ঝলক দেখায়, সমালোচকদের প্রশংসা করায়। কাখা কাখা 2003 ও গজনী 2005 তাকে তামিল সিনেমার শীর্ষে তুলে দেয়, যেন এক নতুন রাজার অভিষেক। পেরা ঝাগানের দ্বৈত চরিত্রে তার অভিনয় পর্দায় আগুন ধরায়, আর সিঙ্গাম সিরিজ তাকে এক অপ্রতিদ্বন্দ্বী পুলিশ অফিসার হিসেবে প্রতিষ্ঠিত করে। 2004 সালে সারফিরা এবং কানগুভা বক্স অফিসে ঝড় তুলে তার রাজত্বকে অটুট রাখে। এখন 2025 সালে সুরিয়া নিয়ে আসছেন রেট্রো, কার্তিক সুব্বারাজের পরিচালনায় এক মর্মস্পর্শী গল্প। এতে তিনি যিনি পূজা হেগড়ের অভিনীত স্ত্রীর প্রেরণায় অপরাধের অন্ধকার ছেড়ে শান্তির পথ খোঁজেন। 1 মে মুক্তি পেতে যাওয়া এই সিনেমার ট্রেলার চেন্নাইয়ে বিশাল আয়োজনে উন্মোচিত হয়, যেখানে সুরিয়ার তীব্র অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। রেট্রো যেন তার জীবনের প্রতিচ্ছবি, যেখানে তিনি অন্ধকার থেকে আলোর পথে হেঁটেছেন। 2006 সালে সুরিয়া প্রতিষ্ঠা করেন আগারাম ফাউন্ডেশন, যা তামিলনাড়ুর গ্রামীণ শিক্ষার্থীদের জন্য এক আশার সূর্যোদয়। আগারাম তৈরি করেছিলাম 2 দশক আগে। 7 থেকে 8,000 স্নাতক তৈরি করেছি, গর্বের সঙ্গে বলেন তিনি। বিদ্যায় প্রকল্প মেধাবী শিক্ষার্থীদের কলেজ শিক্ষার পথ খুলে দেয়, আর ভাজি কাতিগাল গ্রামের শিশুদের মেন্টরশিপ দিয়ে প্রতিভা বিকাশে সহায়তা করে। এই কাজ তার বাবা শিবকুমার 1979 সালে শুরু করা শিবকুমার এডুকেশনাল ট্রাস্টের ধারাবাহিকতা। সুরিয়া এই উত্তরাধিকারকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন, যেন পিতার বীজ বুনে তিনি এক বিশাল বন গড়েছেন। ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু ডিগ্রি নয়, জীবন গড়ার আত্মবিশ্বাস পেয়েছেন। আগারাম যেন এক প্রদীপ, যা গ্রামের অন্ধকারে আলো ছড়াচ্ছে। 2013 সালে উত্তরাখণ্ডের ভয়াবহ বন্যায় তিনি $1 মিলিয়ন দান করেন, যেন দুর্যোগের অন্ধকারে আলোর রশ্মি ছড়ান। 2017 সালে তার পরিবারের একটি বাড়ি ফাউন্ডেশনের জন্য দান করে দেন তিনি, যার নিঃস্বার্থতার দৃষ্টান্ত স্থাপন। 2018 সালে তামিলনাড়ুর 400টি সরকারি স্কুল সংস্কারের উদ্যোগ নেন, শিক্ষার মন্দিরগুলোতে নতুন প্রাণ ফিরিয়ে আনেন। 2020 সালে কোভিড মহামারীতে তাঞ্জোরের হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দান করেন। শ্রীলঙ্কার শরণার্থী শিবিরের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বৃত্তি প্রদান করে তিনি বিশ্বজনীন দায়িত্ব পালন করেছেন। 2006 সালে সুরিয়া অভিনেত্রী জ্যোতিকাকে বিয়ে করেন, যিনি তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তাদের 2 সন্তান দিয়া ও দেব তার জীবনের আলো। জ্যোতিকার সঙ্গে তার প্রেম কাহিনী যেন তামিল সিনেমার এক রোমান্টিক গল্প। সুরিয়ার প্রেরণাদায়ী বার্তা তরুণদের হৃদয়ে আগুন জ্বালায়। তিনি বলেন, জীবন খুব সুন্দর, ঘুরে দাঁড়ানোর জন্য জীবন তোমাকে দ্বিতীয় এমনকি তৃতীয় সুযোগ দেবে। এই সুযোগগুলো কাজে লাগাও। তার জীবন এই বার্তার জীবন্ত প্রমাণ। ফেইলের খাতা থেকে তামিল সিনেমার শীর্ষে গ্রামের শিক্ষার্থীদের জন্য আলো জ্বালানো সুরিয়া যেন এক যোদ্ধা, যিনি ব্যর্থতাকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছেন।